তোমরা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কি কোন কথা ঠিক কিনা? তাই আজ আমাদের ঢালিকান্দি কোরআন হাদিস নামক যে নিয়ামত, ইসলাম নামক যে নিয়ামত, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য দিন নামক ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর কোরআন নামক নিয়ামত আমি তোমাদের জন্য সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমার মনোনীত এই দিনটার নাম, আমার পছন্দনীয় এই দিনটার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ বাড়ির দরজায়, ঘরের পাশে ইসলাম নামক নিয়ামত পেলাম, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না। নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। এই জন্য বনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশাল একখানা হাদিস রওয়ায়াত করেছেন। বনি ইসরাইলের তিনটা লোকের ব্যাপারে এই তিনটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবুলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে, রোগ শোকের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে, বিভিন্ন রকমের ফল ফ্রুট নষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এবং আল্লাহর কাছে আবার অবশ্যই আমার আপনার আল্লাহর দরবারে আবার ফিরিয়ে যাইতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, তিনজন লোককে পরীক্ষা করতে চাইলেন। তিনজনের ভিতরে একজন লোক হইছে টাকপাড়া, মানে মাথায় চুল নাই। এই টাকপাড়া লোকটার কাছে আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দিলেন। আল্লাহর বান্দার কাছে আসিয়া ফেরেশতা বলতেছেন, ভাই আপনি দুনিয়ার ভিতরে কি চান? তখন ওই আল্লাহর বান্দা বলতেছেন, ভাই আমি দুনিয়াতে তেমন কিছুই চাই না, কিন্তু আমার মাথায় টাক চুল নাই, এই কারণে আমি কোনো সমাজে যাইতে পারি না। সমাজের মানুষ আমাকে ধিক্কার দেয়, আমার লজ্জা হয়। আপনি যদি পারেন আমার এই টাক মাথা যেন চুল গজায়, মাথা যেন ভালো হয়ে যায়, এই জন্যে আমি আপনার কাছে অনুনয় করি। আল্লাহর ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, অটোমেটিক ভাবে আল্লাহর হুকুমে তার মাথায় চুল গজিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছেন, দুনিয়ায় ভালোভাবে সুন্দর সুখে শান্তিতে থাকার জন্য তুমি কি চাও? তখন আল্লাহর বান্দা বলতেছে, আমি সবচাইতে উট পছন্দ করি, আমাকে একটি উটনি যদি দেন, এইটা দ্বারা আমি কাজকর্ম করে খাইতে পারবো। তখন আল্লাহ ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে একটা গর্ভবতী একটা উটের ব্যবস্থা করে দিলেন। বরকতের দোয়া করে ফেরেশতা চলে গেলেন। নাম্বার 2, আরেকজন লোক কুষ্ঠরোগী, তার শরীরে কুষ্ঠরোগ, তার কাছে যা। ফেরেশতা বলতেছে, ভাই তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাও আমি তাই তোমাকে দিতে পারবো। এবার কুষ্ঠরোগী বলতেছেন, ভাই আমি আর কি চাইবো? আমার শরীরে কুষ্ঠরোগ ছড়িয়ে পড়েছে, এই রোগের কারণে আমি কোনো সমাজে যাইতে পারি না,
সমাজে চলতে পারি না, মানুষ আমাকে ভয় করে, আমাকে সমাজ থেকে তাড়িয়ে দেয়। আপনি যদি পারেন আমার এই কুষ্ঠ রোগটা যেন শরীর থেকে ভালো হয়ে যায়, সেই জন্য আমাকে একটু দোয়া করেন। আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দার গায়ে হাত বুলিয়ে দোয়া করলেন, অটোমেটিক ভাবে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কুষ্ঠ কি হয়ে গেল? ভালো হয়ে গেল। এবার আল্লাহর বান্দাকে বলতেছে, দুনিয়ায় সুখ শান্তির জন্য তুমি কি চাও? এবার বলতেছে, আমাকে একটি গাবি দান করো। গাবি যদি দাও, এইটা দ্বারা আমি কাজকর্ম করে যদি বাচ্চা কাচ্চা দেয়, দুধ বিক্রি করে আমি সংসার পরিচালনা করতে পারবো। এমন সময় আল্লাহর কাছে দোয়া করলেন, একটা গর্ভবতী একটা গাভীর ব্যবস্থা করে দিলেন। অতঃপর আল্লাহর বান্দার জন্য ফেরেশতা বরকতের দোয়া করে চলে গেলেন। এবার তৃতীয় ব্যক্তি অন্ধ, চক্ষু নাই, তার কাছে যায় ফেরেশতা বলতেছেন, ভাই আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে যাহা চাইবেন তাহাই আমি আপনাকে দান করব। এবার বলতেছে, ভাই আমি আপনার কাছে কি চাইব? এমন কিছুই চাওয়ার নাই, তবে আমার মনের একটা আশা, আমার তো দুইটা চোখ আল্লাহ দেয় নাই, এই চোখ দেয় নাই, এই চোখ নিয়ামত যদি আমি পাইতাম, এই চোখ দ্বারা আল্লাহর সৃষ্টি যত নিয়ামত আছে সব দেখতাম। স্ত্রী দেখতে পারি না, সুন্দর সুরসিতি আমাকে দেখার অনুমতি দিয়েছে, দেখতে পারি না। আমার ছেলে সন্তান দিয়েছে, আমি দেখতে পারি না। দুনিয়ার কত রকমের নাজ নিয়ামত দিয়েছে, আমি দেখতে পারি না। এই চোখ নিয়ামত যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করত, তা হইলে আমার ভালো হইতো। এবার আল্লাহর ফেরেশতা ওই লোকটার চোখে হাত বুলিয়ে দিলেন, অটোমেটিক ভাবে ওই লোকটার অন্ধ চক্ষু ভালো হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অন্ধচক্ষু ভালো হয়ে গিয়েছে। এবার বলতেছে, তুমি কি আমার কাছে চাও? এবার বলতেছে, আমাকে একটা বকরি দিলেই হবে, এইটার দ্বারাই আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, একটা গর্ভবতী বকরি ব্যবস্থা হয়ে গেল। বরকতের দোয়া করে আল্লাহর ফেরেশতা চলে গেল। এমন সময় এই তিনটা লোক কয়েক বছরের ভিতরে অনেক সম্পদের মালিক হয়ে গেল। উটওয়ালা তার উট দ্বারা বহু সম্পদের মালিক হয়েছে, ধনাঢ্যবান ব্যক্তি হয়ে গিয়েছে। গাবিওয়ালা ব্যক্তি অনেক গাবির মালিক হয়ে গিয়েছে, এবং গরু ছাগল ভেড়া বকরি অনেক হয়ে গিয়েছে। বকরিওয়ালা বিশাল বিশাল বকরির পাল হয়ে গিয়েছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, এই তিনটা লোককে একটু পরীক্ষা করার দরকার। আমি যে তাকে নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া তারা আদায় করে কিনা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সেই ফেরেশতাকে আবার তাদের নিকটে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ এইভাবে মাঝে মাঝে সমস্ত মানুষদেরকে পরীক্ষা করে, আপনাকেও পরীক্ষা করে, আমাকেও পরীক্ষা করে। এইটা কি আমরা বিশ্বাস করি কিনা? কি গান বিশ্বাস করি? রোগ শোকের মাধ্যমে পরীক্ষা করে। একটু রোগ শোক হইলেই আমরা নারাজ হয়ে যাই, নামাজ রোজা ছেড়ে দিয়ে যাই। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন? বলে, ভাই তেমন ভালো না, অসুস্থ। কিন্তু আল্লাহর রাসূল বলে দিয়েছে, যখন যে হালাতে থাকো সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কি গান? কার শুকরিয়া আদায় করতে হবে? জোরে চিল্লায় বলেন, কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। উটওয়ালা ব্যক্তিকে পরীক্ষা করার জন্য পাঠালেন এবং বললেন, ভাই আমি দূরের থেকে আসছি, আমি একটা উট নিয়ে আসছি, পথিমধ্যে আমার উটটা মৃত্যুবরণ করেছে। আপনাকে যেই আল্লাহ উট দিয়েছে, আপনি আল্লাহর রাস্তায় আমাকে একটা উট দেন, এই উটটা দ্বারা আমি বাহির দেশে যাব। এবার এই লোকটা খেপে গেলেন যে, বাপদাদা 14 পুরুষ থেকে আমি ধনী মানুষ, বড়লোক মানুষ,
আবার কোন আল্লাহ আমাদেরকে কি দিয়েছে, বেটা যাও, তোমাকে এই দামি উঠতেও যাবে না। এবার আল্লাহর ফেরেশতা তাকে বরদোয়া করলেন, ঠিক আছে তুমি আগের যে হালাতে ছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই হালে ফিরিয়ে দেও। এই কথা সব বলার সাথে সাথে ওই লোকটা গরিব হয়ে গেলেন। কি হলেন? গরিব হয়ে গেলেন। এই জন্য আমরা অনেক মানুষ আছে সম্পদ পাওয়ার পরেও সম্পদের হক আদায় করি না, যাকাত ফিতরা আদায় করি না, গরিব মিসকিনকে দান করি না, সম্পদের শুকরিয়া আদায় করি না। যখন সম্পদের শুকরিয়া আদায় করা না হয়, যাকাত ফিতরা আদায় না করায়, দান সদকা করা না হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে সম্পদ আমাদের থেকে নিয়ে যান। তারপরে দ্বিতীয় ব্যক্তি কুষ্ঠ রোগীর কাছে আসলেন। ফেরেশতা বলতেছেন, ভাই যেই আল্লাহ আপনাকে এত গরু ছাগলের মালিক বানিয়ে, ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, আমি একজন মুসাফির, আমার কিছুই নাই, দেশে যাওয়ার মতন আপনি আল্লাহর রাস্তায়, যেই আল্লাহ আপনাকে এই গরু ছাগল দান করেছে সেই আল্লাহর রাস্তায় একটা গরু দান করেন। ওই লোকটাও রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে বললেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আমরা বড়লোক, আমাকে আবার কে সম্পদ দিয়েছে, গরু ছাগল দিয়েছে। এবার আল্লাহর ফেরেশতা গোসার সহিত বললেন, ঠিক আছে তুমি তো মিথ্যা কথা বলো না। এই কয় না, আমি মিথ্যা বলি না, আমার বাপ দাদা থেকে আমরা ধরিল। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না, জীবনবার গরিব এতিম মিসকিন ছিল, কোন রকম পোলাপান কামাই বুঝির পথ ধরছে, পিছনের ইতিহাস ভুলে গিয়ে তাহারা অহংকার আরম্ভ করে দিয়েছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন, সম্পদ হয়ে গেলে তখন গরিবার চোখে বাজে না। ওই রকম পরিচয় এই লোকটা বলতেছে, বাপদাদা থেকে আমরা কি বড়লোক। এবার আল্লাহর ফেরেশতা বলতেছেন, ঠিক আছে তুমি যদি বাপদাদা থেকে বড়লোক থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করি এই অবস্থায় তুমি আগে ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্বের অবস্থায় যেন ফিরিয়ে নেয়। আল্লাহর ফেরেশতা দোয়া করার সাথে সাথে এখন এইখান দিয়া গরু বছর মরে, ওইখান দিয়া বেড়া ব্যক্তি মরে, ওইখান দিয়া সম্পদ মানুষে লুটপাট করে নিয়ে যাইতেছে। কি গান এরকম হয় না? আমাদের দেশে হয় না? এরকম হইতেছে। ওই লোকটা গরিব হয়ে গিয়েছে। 3 নাম্বার ব্যক্তি অন্ধ লোকটার কাছে আসিয়া বলতেছেন, ভাই আপনাকে চেনা চেনা মনে হইতেছে, আপনি না গরিব অন্ধ ছিলেন, কতবার আল্লাহ আপনাকে চক্ষু দান করছে, আপনি আবার গরিব ছিলেন, আল্লাহ আপনাকে অনেক গরু, অনেক ভেড়া বকরি ছাগলের মালিক বানিয়েছে। ওই লোকটা বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে কথা বলছেন কথাটা ঠিক আছে, আমি অন্ধ ছিলাম, আমার চোখ ছিল না, আমাকে আল্লাহ চোখ দান করেছে, আমি গরিব ছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেড়া বকরির মালিক বানিয়ে দিয়েছে। তুমি যখন আল্লাহর কাছে, আল্লাহর রাস্তে আমার কাছে চাইছো, আমার এই বেড়া বকরির পালের ভিতরে যতগুলা সম্ভব আমি আল্লাহর রাস্তে তোমাকে দান করে দিয়েছি, তুমি নিয়ে চলে যাও। এই লোকটা কি শুকরিয়া আদায় করলো? হ্যাঁ আল্লাহ আমাকে দান করেছেন, আমি তোমাকে দিলাম, তোমার যা মন চায়। অতঃপর এই লোকটা পরিচয় দিয়ে বললেন, বিগত কয়েক বছর আগে তোমাদের 3 জন লোককে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, তোমরা পুয়ার ছিল, ওই কুষ্ঠ রোগীকে আল্লাহ ভালো করে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, সে আবার পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। টাক পরা লোকটাও আগের অবস্থায় ফিরে গিয়েছে, সম্পদ পাইয়া শুকরিয়া আদায় করে নাই। তুমি যখন শুকরিয়া আদায় করলা, আমি পরিচয় দিলাম, আনা মালাকুল মউত, আমি মালায়েক, আমি একজন ফেরেশতা, আমি তোমার সম্পদ নিতে আসি নাই, আল্লাহর হুকুমে তোমাকে পরীক্ষা করার জন্য আমি আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্পদ পাইয়া যারা সম্পদের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ কি করে? নিয়ে যায়। আর সম্পদ পাইয়া যারা শুকরিয়া আদায় করে তাদের সম্পদ বাড়িয়ে দেয়। আর যখন সম্পদ পাইয়া কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরির কারণে তাদের সম্পদ ধ্বংস করে দেন এবং মরার পরে কঠিন আযাব তাদের জন্য মোতায়েন করে রেখে দিয়েছেন। সেই চৌকল আলোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করলেন এবং শুকরিয়া আদায় করছেন, তার সম্পদ আরো কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। যাই হোক, নিয়ামতের উপরে যে অকিয়াটা বললাম, যতটুকু কথা বলেছি, আপনার আমার শরীরের ভিতরে 3.5 হাত বডির ভিতরে অসংখ্য নিয়ামত আল্লাহ দান করে, কি গান ঠিক কিনা? আপনার আমার শরীরের ভিতরে 3.5 হাত বডিটার ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ দান করেছে। এই সমস্ত নিয়ামতের সবচাইতে বড় শুকরিয়া হয়েছে কি? যখন আল্লাহর যে হুকুম আসে ওই হুকুমটা আদায় করা হয়েছে সবচাইতে বড় শুকরিয়া আদায় করা, কি কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল নিয়ামতের শুকরিয়ার মাধ্যমে আল্লাহর সকল হুকুম আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।